পায়ে হেঁটে ১৩টি শক্তিপীঠ ও মহাকুম্ভ পরিক্রমা শেষে রায়গঞ্জে ফিরলেন রাজকুমার মাহাতো। অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর সাধনার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রায়গঞ্জের রাজকুমার মাহাতো। দীর্ঘ পদযাত্রার পর অবশেষে তিনি ফিরলেন নিজের শহরে। গতকাল রাত্রে যখন তিনি রায়গঞ্জে প্রবেশ করেন, তখন শহরের মানুষ ঢাকঢোল, আবির আর উচ্ছ্বাসের মধ্যে দিয়ে তাকে বরণ করে নেয়। গত ৩রা জানুয়ারি রায়গঞ্জ থেকে যাত্রা শুরু করেছিলেন রাজকুমার মাহাতো। উদ্দেশ্য ছিল পায়ে হেঁটে ১৩টি শক্তিপীঠ দর্শন ও মহাকুম্ভে অংশগ্রহণ। এই দীর্ঘ পদযাত্রায় তিনি অগণিত মানুষের সঙ্গে মিলিত হন, ধর্মীয় ও সাংস্কৃতিক পরম্পরার সাক্ষী হন। এর আগেও তিনি বহুবার নানা গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা নিয়ে পদযাত্রা করেছেন, যা তাকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে পরিচিত করেছে। এই প্রসঙ্গে রাজকুমার মাহাতো আর কি বললেন, শুনুন বিস্তারিত। আমার নাম রাজকুমার মাহাতো। ফিরলাম এখন আমাদের পশ্চিমবাংলার ১৩ শক্তিপীঠ আর প্রয়াগরাজ থেকে। আমি 3 জানুয়ারিতে বেরিয়েছিলাম। হ্যাঁ, আজকে খুব ভালো ছিল, খুব কষ্ট ছিল, তো খুব ভালো লেগেছে। কষ্ট হয়েছে? হ্যাঁ, কিছু জায়গায় কষ্ট হয়েছে, কিছু জায়গায় অনেক ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে কোনো মেলায় গিয়েছিলাম, পায়ে হেঁটে নিয়ে আবার পায়ে হেঁটে নিয়ে আসলাম। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, রায়গঞ্জে আসার পর আমার রং খেলা হয়নি, এখানে আসার পর রং খেলা হয়েছে। খুব ভালো লেগেছে, এখানকার মানুষ আমাকে এত সাপোর্ট করেছে, অনেক ভালো লেগেছে। হ্যাঁ, পরিবারের সঙ্গে দেখা হলো, মা বাবা সবাই এসেছে, সবাই দাদু দিদি নানি সবাই এসেছে। রাজকুমার মাহাতোর এই অসাধারণ যাত্রাকে স্বাগত জানিয়ে রায়গঞ্জের মানুষ গর্বিত। তার এই সংকল্প ও অধ্যাবসায় যুব সমাজের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনার নাম? নীলাদেবী মাহাতো। এতদিন বাদে ছেলে ফিরলো পায়ে হেঁটে, কেমন লাগছে? আমাকে ভালো লাগছে। চিন্তা হচ্ছিল ছেলের জন্য? চিন্তা কি করে হবে, চিন্তা তো ভালো, এরকম যদি ছেলে হয় ভালো করে তো ভালো হবে। কোথায় গেছিল আপনি জানেন? কোথায় গেছিল আপনি জানেন? তেরো শক্তি বা শক্তিপীঠ আর কুম্ভ মেলা। আমার নাম শান্তনু বর্মন। বলছি, এই যে রাজকুমারের সঙ্গে আপনার যাওয়ার জন্য দেখা গেছিল আপনি ছিলেন, আবার আজকে হ্যাঁ হ্যাঁ, ওর সাথে আমার সবসময় যোগাযোগ। খুবই ভালো ছেলে, এত ভালো ছেলে, এত সাহসী ছেলে, ভাবার মতন নয়। যেখানে আমরা 2 কিলোমিটার যাওয়ার জন্য আমরা ভাবি যে টোটো করে যাবো না কিসে যাবো, সেখানে 16,000 কিলোমিটার 12 জ্যোতির্লিঙ্গ কভার করলো, তারপর আবার 13 সতীপীঠ এবং কুম্ভ প্রয়াগরাজকে ঘুরে আসলো। এটা ভাবতেও অবাক লাগে, এটা আমরা ভাবতেও আমাদের সাহস লাগে, আর ওটা করে দেখালো। অসংখ্য শুভেচ্ছা, অসংখ্য ভালোবাসা। আগামী দিনে আশা করি ও আরো পুরো বিশ্ব জয় করবে, বিশ্ব ভ্রমণ করবে, এই আশা রাখছি। রায়গঞ্জ থেকে অনিসদের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুঘুডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।